আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি রান্না করব নদীর বাইলা মাছ, আমাদের এখানে বাইলা বলে। তো রান্নার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম এবং পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিতেছি আদা, রসুন, জিরা বাটা সব মিক্স করা। এগুলো দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ কাঁচামরিচ বাটা। এরপর আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। সেই মশলাগুলো এখন কষানো হয়ে গেছে প্রায়। মশলাগুলো ভালোভাবে কষাইলে তরকারিটা ভালো হয়। এরপর এর মাঝে আমি দিয়ে দিব মাছ। এখানে পাবদা মাছ আছে এবং সাথে বাইলা মাছ আছে। এগুলো গতকালকে কিনে এনেছিলাম, তাই দেখলাম যে আজকে ভালো আছে, আজকে রান্না করে ফেলি। তো মাছগুলো এখন আমি দিয়ে দিলাম, মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিব মাছগুলো কষানোর জন্য। রান্না করতে আমার খুবই ভালো লাগে, তাই দেখা যায় বেশিরভাগ দিন আমি রান্না করি। তো এখানে আমার মাছগুলো কষে গেছে, মাছগুলো উঠিয়ে নিব এবং তারপর এর মাঝে সবজিগুলো দিয়ে নিব। মাছগুলো ভালোভাবে কষাইলে মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে চলে যায়, তখন মাছগুলো মজা লাগে, ভালো কাঁচা কাঁচা লাগে না। এই মাছগুলো অনেক নরম, দেখা যায় তুলতে নিলে ভেঙে যায়। এখন আমি এর মাঝে সবজি দিয়ে দিচ্ছি। এখানে আমি সবজি আলু এবং আমাদের এখানে বাংলা ভাষায় যেটা বলে হদ, ঠিক আছে, সেটা দিয়ে দিয়েছি। এখন তরকারিগুলো কষে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম জাল পড়ার জন্য। যখন পানিটা বলক উঠবে তখন আমি মাছগুলো দিয়ে নিব। এত আগে মাছ দিলে আপনার মাছগুলো ভেঙে যাবে। তো এটা আমার তরকারি রান্না শেষ। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তা আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আল্লাহ হাফেজ।